শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষা প্রতিষ্ঠান হলো এই মেরুদণ্ড তৈরির কারখানা। আজ আমরা এমন একটি গৌরবময় ঐতিহ্যের অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানের কথা জানবো, যেখানে দীর্ঘদিন ধরে শুধু শিক্ষা নয়, চরিত্র গঠন, নৈতিকতা ও সৃজনশীলতার ক্ষেত্রেও গড়ে তুলেছে অসংখ্য সফল মানুষ। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সঙ্গীত, বিতর্ক, স্কাউটিং সহ অনেক কিছুই গুরুত্ব পায়। শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেবিদ্বার মডেল সরকারি রেওয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়। সেখানে আছেন আমাদের সহকর্মী ইসাক খান, তার কাছ থেকে জানবো শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত। ইসাক, শিক্ষা প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ সুমিত, আপনাকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেবিদ্বারের ঐতিহ্যের সাথে মিশে থাকা এবং দেবিদ্বারের ঐতিহ্য দেবিদ্বার সরকারি রেওয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 107 বছর হয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী নবাব স্যার কাজী গোলাম মহিউদ্দিন ফারুকি শোভা মিয়া। তো এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত এই অঞ্চলের মানুষদেরকে, অন্ততপক্ষে দেবিদ্বার উপজেলার মানুষদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে এবং সুনামের সাথে কিন্তু এই প্রতিষ্ঠানটি রয়েছে। সুমিত, একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের এগিয়ে নিতে পাঠ্যক্রমের সঙ্গে আর কি কি কার্যক্রম হয়ে থাকে? যে সুমিত, একাডেমিক শিক্ষার পাশাপাশি যদি আমি বলতে চাই, এই স্কুলে কিন্তু স্কাউট, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি সহ অন্যান্য শিক্ষাগুলো রয়েছে, আসলে সেই শিক্ষাগুলো কিন্তু দেওয়া হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতাও দেওয়া হয় এবং রেজাল্টের দিক দিয়েও কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটি দেবিদ্বারের অন্যান্য প্রতিষ্ঠান থেকে এগিয়ে রয়েছে। সুমিত, খেলাধুলা, সঙ্গীত বা সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের ব্যক্তিত্ব বিকাশে কতটা ভূমিকা রাখে বলে মনে করেন? খেলাধুলা অন্যান্য যেই ব্যাপারগুলো রয়েছে সেগুলোতে অনেক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি বিগত সময়গুলোতে এবং অন্যান্য সময়গুলোতে। আমাদের সাথে একজন শিক্ষার্থী এখন সংযুক্ত হবে এবং আমরা তার কাছেও জানার চেষ্টা করবো এই শিক্ষা প্রতিষ্ঠানের যেই শিক্ষা এবং তার কাছে এই প্রতিষ্ঠানে কেমন লাগে এবং খেলাধুলা করতে পারো কিনা ঠিকঠাক মতো, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের পরে তোমার কেমন লাগে? জি, আলহামদুলিল্লাহ, আমরা নিয়মিতই খেলাধুলা করতে পারি। তাছাড়া আমাদের গেম টিচার, তিনি অনেক কঠোর, আমাদের খেলাধুলার প্রতিও তিনি অনেক খুব ভালোভাবে নজরদারি করেন। তিনি সপ্তাহে না হলেও 2 থেকে 3 দিন আমাদেরকে প্রীতি একটা ম্যাচ খেলান, যাতে ছেলেরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে থাকতে পারে। কারণ আমাদের জীবনটা শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের জীবনে খেলাধুলা আমাদেরকে প্রচুরভাবে খেলাধুলা সম্পর্কে অবগত করে। বিশেষ করে স্কুলের রেজাল্ট বা পড়াশোনা করতে কেমন লাগে এবং তোমার যেই সহপাঠী যারা রয়েছে তাদের সাথে কেমন বন্ডিং তোমার হয় এবং তাদের সাথে কিভাবে মেলামেশা করো বা চলাচল করতে কেমন লাগে? প্রথমে যদি বলতে চাই, এই স্কুলের রেজাল্ট আমার কাছে অনেক সন্তোষজনক। তাছাড়া স্কুলের রেজাল্ট দিন দিন আমাদের রেজাল্ট আরও উন্নত হতে যাচ্ছে। গত 2 বছরে আমাদের স্কুলে A+-এর সংখ্যা দেবিদ্বারের মধ্যে সবচেয়ে বেশি ছিল। ও তাছাড়া স্কুলে যদি ক্লাসে আমি বন্ডিংয়ের কথা বলি, এই স্কুলের ছেলে মেয়েদের সাথে বন্ডিং অনেক ভালো। ও কারোর সাথে কারোর ঝামেলা তো হয় না। আর আমাদের স্কুলে ছেলে মেয়েদের সাথে বন্ডিংটা আমার খুব পছন্দ হয়েছে। তাছাড়া আমাদের বন্ধুরা কারোর সাথে এত তুলনা করতে চায় না যে সে ভালো না সে খারাপ, আর তাদের কাছে সবাই ভালো। দর্শক, শুনছিলেন আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং পড়াশোনার মান একজন শিক্ষার্থী জানাচ্ছিলেন। আমরা এখন যদি এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠান হেড রয়েছেন, প্রধান শিক্ষক, আমরা তার সাথে কথা বলবো এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে আরো তথ্য আমরা জানার চেষ্টা করবো। আমরা যদি এই প্রতিষ্ঠানে মোট 7টি ভবন রয়েছে এবং 7টি ভবনের মধ্যে 3টি ভবনে আসলে কিন্তু পাঠদান কার্যক্রম যেটি রয়েছে, পাঠদান কার্যক্রম চলে। সুমিত, আমরা এখন যাচ্ছি এই প্রতিষ্ঠানের যিনি হেড রয়েছেন, প্রধান শিক্ষক, ওনার সাথে কথা বলবো। আমি যদি আপনাদেরকে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং মাঠের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, এই প্রতিষ্ঠানটি খুবই সুন্দর এবং একটি মনোরম পরিবেশে কিন্তু অবস্থিত এবং পুকুরটির এই পাশে পেছনে একটি পুকুর রয়েছে। এই যেই প্রতিষ্ঠার শুরু থেকে কিন্তু এই পুকুরটি রয়েছে এবং ওই পাশে কিন্তু এটার যেই হোস্টেল রয়েছে বা ছাত্রাবাস রয়েছে, সেখানেও কিন্তু এটার ছাত্রাবাস রয়েছে এবং প্রায় 7টি ভবনের 3টি ভবনে কিন্তু পড়াশোনার কার্যক্রম চালাচ্ছে এবং এই প্রতিষ্ঠানে 3টি শাখায়, প্রভাতী, দিবা এবং অন্যান্য যে শাখাগুলো রয়েছে, কারিগরি শাখায় কিন্তু প্রায় 1400-এরও বেশি শিক্ষার্থী রয়েছে। সুমিত, আমরা এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি
প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে। আমি আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি এই বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং শিক্ষার মান কেমন এই ব্যাপারগুলো আমাকে একটু জানাবেন। আমাদের বিদ্যালয় এটা 107 বছর। এই স্কুলের লেখাপড়ার মান আগে যেমন ছিল উত্তর বৃদ্ধি পাচ্ছে। এখনও আলহামদুলিল্লাহ এই স্কুলের লেখাপড়ার মান ভালো। তবে এখানে শিক্ষার্থী তুলনামূলকভাবে শিক্ষার্থীর চেয়ে শিক্ষক কম। আমাদের এখানে মোট 30টি শাখা আছে, প্রভাতী শাখায় 15টি শাখা, দিবা শাখায় 15টি শাখা, কিন্তু আমাদের এখানে শিক্ষক আছে মাত্র 36 জন, আমি সহ। যেখানে ডাবল শিফটের স্কুলগুলোতে শিক্ষক থাকে 52 জন, প্রধান শিক্ষক সহ 53 জন, আর এখানে ডাবল শিফটের স্কুল আবার সাথে আছে কারিগরি শাখা, এখানে শিক্ষক আছে মাত্র 36 জন। 39টি সৃষ্টি হয়েছে, 39 পদের মধ্যে 3টি পদ এখন খালি আছে। 2 শাখা সহকারী প্রধান শিক্ষক থাকার কথা 2 জন, এখানে পদ হয়েছে 1 জনের। তো সহকারী প্রধান শিক্ষক এখন নাই। আমি হয়তো জানুয়ারি 1 তারিখ থেকে আমার ফিয়ারওয়েল শুরু হবে। এখানে আদৌ প্রধান শিক্ষক পাবে কি না, সহকারী প্রধান শিক্ষক গেলেন প্রায় 1 বছর, ফিয়ারওয়েলে গেলেন, তো উনি ডিসেম্বরে ওনার ফিয়ারওয়েল শেষ হবে, কিন্তু আমরা অদ্যাবধি কোনো সহকারী প্রধান শিক্ষকও পাইনি। শিক্ষক স্বল্পতার কারণে আমাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। যদি আমরা শিক্ষক কর্মচারীগুলো পাই, যেমন আমার কোনো নৈশ প্রহরী নাই, আমাদের এখানে এমএলএসএসের পদ হলো 5টি, কর্মরত আছে মাত্র 2 জন, 3টি পদই খালি। অথচ অরক্ষিত গত সপ্তাহে আমাদের রাত্রে এই কারেন্টের তার কেটে নিয়ে গেছে। তো এখানে প্রায় প্রতিনিয়ত এই অসঙ্গতি দেখা যায়। বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো হলেও কিন্তু আমাদের কর্মচারী শিক্ষক এদের অভাব আছে। যদি আমাদের শিক্ষক কর্মচারী আমরা পাই তাইলে আমার মনে হয় স্কুলটা আরও ভালো করবে। আমি আপনার কাছে এই বিদ্যালয়ের বিগত সময়ের রেজাল্টগুলো সম্পর্কে যদি জানতে চাই, আমাকে যদি একটু জানান আসলে কেমন রেজাল্ট করেছে এবং এই প্রতিষ্ঠানটি আমরা জানতে পেরেছি আসলে এই প্রতিষ্ঠানটি দেবিদ্যার একটি সেরা একটি প্রতিষ্ঠান, এ ব্যাপারে যদি বলতেন আসলে রেজাল্টগুলো সম্পর্কে, রেজাল্টের দিক দিয়ে। আমাদের এবারও কারিগরি শাখায় 98.22% এবং সাধারণ শাখায় 96.75% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আমাদের এখানে 246 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে, 71 জন GPA 5 পেয়েছে, 238 জন পাস করেছে। আর কারিগরি শাখায় 169 জন পরীক্ষা দিয়েছে, GPA 5 পেয়েছে 24 জন, আর অকৃতজ্ঞ মাত্র 3 জন। তো এখানে আমাদের অন্যান্য বছরগুলো মোটামুটি একই রকমের রেজাল্ট করে আসছে। এই স্কুলের শিক্ষকদের মান এখনও খারাপ নয়, কিন্তু শিক্ষক সংখ্যা কম। যদি আমরা পর্যাপ্ত উপযুক্ত শিক্ষক পাই, সরকার যদি বদলি করে এখানে শিক্ষক দেন, সহকারী প্রধান শিক্ষক সহ, আমি যাওয়ার পরে যেন একজন ভালো প্রধান শিক্ষক দেন, তাইলে এই মফস্বলে ডাবল শিফটের স্কুল আমার মনে হয় এই দেবিদ্যা সরকারি রাজধানী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আর এই অত্র অঞ্চলে ডাবল শিফটের কোনো উপজেলা হেডকোয়ার্টারে কোনো সরকারি স্কুল নাই। তো এই স্কুলের যদি প্যাটার্নটা ঠিক করা হয়, যেমন কুমিল্লা জেলা স্কুল, নবপয়জনসা স্কুল, ওইসব স্কুলগুলোতে মোট 53 জনের শিক্ষকের পদ আছে, আর আমাদের এখানে মাত্র 39 জনের পদ। ওইখানে থেকে আমাদের এখানে শাখা বেশি। আমাদের এখানে মোট প্রভাতীতে 15টি, দিবাতেও 15টি শাখা, মোট 30টি শাখা আছে। শিক্ষক 35 হয়েছে মাত্র 39 জন। জাতীয়করণ আগে এখানে শিক্ষক আরও বেশি ছিল, কিন্তু জাতীয়করণের সময় যারা ছিলেন ঠিক সেই পদগুলো সৃষ্টি হয়েছে। এই জন্য আমাদের এখানে লেখাপড়া করাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যুক্ত ছিলাম এই প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক রয়েছেন কামরুজ্জামান স্যার, তার সাথে। এবং আমি যদি সুমিত আপনাকে আরেকটি ব্যাপার জানাই, এই শিক্ষা প্রতিষ্ঠানেরই একজন শিক্ষার্থী এবং তিনি এখান থেকে পাশ করে আবার এখানেই তিনি শিক্ষকতা করছেন। তিনি হচ্ছেন অলিউল্লাহ খান। আমি আপনার কাছে জানতে চাই কত বছর যাবৎ শিক্ষকতা করছেন এবং শিক্ষার মান কেমন, শিক্ষার্থীরা আপনাকে কিভাবে নিচ্ছে? আপনি, আমরা জানি যে সদ্যই কিছুদিন পরে বিদায় নিচ্ছেন, তো কেমন লাগছে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আমি এই স্কুল থেকে 1984 সালে এসএসসি পাস করেছি এবং 1996 সালের 1 জুলাই আমি এই স্কুলে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেছি। আমার শিক্ষকতার বয়স প্রায় 31 বছর। তো আমাদের মফস্বলে আমাদের একটু আগে আমাদের প্রধান শিক্ষক মহোদয় যা বলেছেন, আমাদের এই বিদ্যালয়টি অতীতেই অনেক গৌরবের ইতিহাস আছে। আমার কথিত আছে আমাদের এই বিদ্যালয়ের 10 জন ছেলে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। তো এই বিভাগে এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যারা আজকে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিসি, সচিব,
আইনজীবী, বিচারক এবং রাজনীতিক বিষয়েও সর্বোচ্চ আসনে আছেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দেশের স্বাধীনতার কর্মকাণ্ডে, স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন অধ্যাপক মুজাফফর আহমেদ, এবং এই 24-এর গণ অভ্যুত্থানেও এই স্কুলের ছাত্র হাসনাত আবদুল্লাহ যথেষ্ট ভূমিকা রেখেছেন। স্কুলটি রাজনৈতিক, আর্থিক, সামাজিক এবং জ্ঞান বিতরণে একটি উজ্জ্বল প্রতিষ্ঠান হিসাবে আছে। আমি এই স্কুলের ছাত্র হিসাবে নিজেকে যেমন কৃতার্থ বোধ করছি, এবং এখানে শিক্ষকতা করেও আমি অনেক আনন্দ, আমি নিজের প্রাউড ফিল করছি যে আমি এরকম একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পেরেছি। ধন্যবাদ। সুমিত, শুনছিলেন আসলে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং যিনি এই স্কুলেরই শিক্ষার্থী এবং এই স্কুলেই তিনি শিক্ষকতা করছেন, সদ্য আর কিছুদিন পরে আসলে বিদায় নেবেন। তো এই শিক্ষার পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি আপনার সাথে আমি জানানোর চেষ্টা করছিলাম সুমিত। ইসাক, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই স্কুলে কি প্রযুক্তি নির্ভর শিক্ষার কোনো ব্যবস্থা রয়েছে কিনা? জি, এই স্কুলে প্রযুক্তি নির্ভর শিক্ষার ব্যবস্থা রয়েছে। বিশেষ করে কারিগরি শাখায়ও আমরা দেখতে পাচ্ছি এখানে 5টি ট্রেড রয়েছে, সিভিল এবং ইলেকট্রিক্যাল, বিল্ডিং মেইনটেনেন্স, কম্পিউটার এবং জেনারেল ইলেকট্রনিক্স সহ কিন্তু কারিগরি শিক্ষার প্রশিক্ষণ রয়েছে। তো আমি এখন কথা বলবো এই কারিগরি সম্পর্কে এবং কম্পিউটার এবং ডিজিটাল শিক্ষা আসলে যিনি দিয়ে থাকেন এই প্রতিষ্ঠানে, জনাব আতিকুর রহমান। আপনার কাছে জানতে চাই আসলে এই প্রতিষ্ঠানে একাডেমিক শিক্ষার মধ্যে ডিজিটালাইজড কি কি শিক্ষা রয়েছে আপনার কাছে, এবং কারিগরি শিক্ষায় কি কি সুযোগ সুবিধা রয়েছে? ধন্যবাদ। ঐতিহ্যবাহী দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো ধারাবাহিকতায় আমাদের এই প্রতিষ্ঠানেও আইসিটি শিক্ষার পাশাপাশি শিক্ষক এবং শিক্ষার্থীকে আইসিটিকে নিয়ে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা হাতে নিয়ে থাকি। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে একটি ডিজিটাল ল্যাব রয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রতিনিয়ত শ্রেণী ওয়ার্কগুলো করার পাশাপাশি শিক্ষার যে পাঠ্যপুস্তক রয়েছে এর বাহিরে গিয়েও বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করে থাকে। এর মধ্যে আমরা একটা কার্যক্রম পরিচালনা করি, সেটা হচ্ছে রোবোটিক্স ক্লাব। তারা পাঠ্যপুস্তকের বাইরে গিয়েও প্রযুক্তি জ্ঞান আহরণের জন্য বিভিন্ন ধরনের কোডিং এবং রোবোটিক্স প্রোগ্রামিং নিয়ে কাজ করে থাকে। তার পাশাপাশি রয়েছে আমাদের এখানে কারিগরি শিক্ষা রয়েছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এখানেও আমাদের ট্রেডে রয়েছে 40 জন শিক্ষার্থীর আসন, নবম দশম শ্রেণীতে 40-80 জন। পাশাপাশি আরও 4টি ট্রেড রয়েছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, বিল্ডিং, সিভিল। এগুলো তো প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষার্থীরা ভবিষ্যতের জাতির কর্ণধার হিসাবে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। সুমিত, শুনছিলেন আসলে একজন শিক্ষক আমাদেরকে জানাচ্ছিলেন যে এই প্রতিষ্ঠানে আসলে প্রযুক্তিগত শিক্ষার যেই জন্য যা কিছু করা দরকার এই প্রতিষ্ঠানে তা রয়েছে, এবং মানটিও আসলে ঠিকঠাকভাবে ধরে রাখতে পেরেছে। সুমিত, ধন্যবাদ ইসাক আপনাকে। এতক্ষণ জানছিলেন দেবিদ্বার মডেল সরকারি রেয়াজউদ্দিন পাইলট স্কুল থেকে বিস্তারিত।